বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সাফারি ওয়ার্ল্ডে। হ্যাঁ, এই দেখুন, আজ আমরা সাফারি ওয়ার্ল্ডে এসেছি আমাদের পরিবার সহ। আজ আমরা এখানে বিভিন্ন রঙেরই বিভিন্ন জাতের পাখিদের আমরা প্রদর্শনী দেখব। ঢুকতে ঢুকতেই দেখছিলাম নানা রঙের পাখিদের কসরত। আর যারা ট্রেন করে পাখিদের, তাদের কথা শুনছে, খাবার ছুটছে, সেই খাবার নিয়ে তারা আবার ফিরে যাচ্ছে। আর অসংখ্য বড় বড় পাখি, এই যে কাকাতুয়া পাখিটি দেখুন, সে বল খেলছে, বলের উপর উঠে, মানে যেভাবে পাখিদের শেখানো হচ্ছে তারা ঠিক সেভাবেই কথা শুনছে। দারুণ একটি ব্যাপার। একটি অফার করা হলো যে কেউ একজন দাঁড়াতে এবং হাতটি তার ডান দিকে রাখতে, এবং হাতটি যখন রাখলো আমার বড় মেয়ে সেই সুযোগটা নিয়ে নিল, সে দাঁড়িয়ে গেল এবং বলা হলো একটা পাখি এসে তার হাত থেকে টাকা নিয়ে যাবে। আমি আমার মেয়েকে 20 পাত হাতে দিলাম এবং এই 20 পাত সে বাম হাতে ঠিক সোজাসুজি করে বাঁ দিকে ধরে রাখলো এবং একটি পাখি উড়ে আসবে। এই যে 20 পাত আমি তার হাতে দিলাম, সে নিয়ে এবার দাঁড়িয়ে গেল গ্যালারিতে, যেখানে দর্শক গ্যালারি। এই 20 বাত, এই টাকাটি তারা নেবে। এটা থাইল্যান্ডের বাত। 20 বাতটি সে ভালো করে ধরে রাখলো এবং নির্দেশনা দিচ্ছিল। আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছেন আমার সহধর্মিণী। এর মধ্যে আরেকটি বড় পাখি উড়ে গেল পাশ দিয়ে, হেঁটে হেঁটে গেল। এবার দেখুন, এই যে হলুদ রঙের একটি ছোট্ট পাখি, পাখিটিকে বলা হলো, এই দেখুন পাখিটি উড়ে এসে আমার মেয়ের হাতে বসলো, হাত থেকে আস্তে করে গিয়ে সে টাকাটা নিয়ে নিল। এটা সানকুনু। হ্যাঁ, এটা সানকুনুর একটা প্যারট। এই সানকুনুর প্যারট কিন্তু আমাদের বাসায়ও আছে। কি দারুণ! টাকাটা তার হাতে দিল, সে টাকাটা নিয়ে তার কাছে রেখে দিল। আমার মতো সবাই অবাক, কি করে বুঝলো সে টাকা নিতে হবে। আর এই ছোট্ট মেয়ে স্রোতস্বিনী, সে অবাক হয়ে দেখছে। যদিও 20 বাত দেওয়াতে তারা একটু বলছিল এত কম টাকা। যাই হোক, এর পরের বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু আবার টাকাটি ফেরত দেবে। ওই পাখিটি আবার সেই টাকা নিয়ে আসবে। অদ্ভুত ব্যাপার। আবার বলা হচ্ছিল কে কে আরেকটি গেম খেলবেন, হাত তুলুন। সেটি হচ্ছে সবার হাতে একটি করে বেলুন থাকবে। আচ্ছা, দেখছি টাকাটা নিয়ে আবার ফিরে এলো আমার কন্যার কাছে এবং সে গিয়ে তার হাতে পৌঁছে দিল। হ্যাঁ, এটি সানকুনু। বাহ! টাকাটা হাতে দিয়েছিল, হাত থেকে পড়ে গেল, যদিও আবার ফিরে গেল তার ট্রেনারের কাছে। এবং এই যে পাখির সাথে ট্রেনারদের যে বন্ধন, আমরা ভীষণ মজা পাচ্ছিলাম। স্রোতস্বিনী তো অবাক হয়ে দেখছিল কি হচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু তারা নাচছে। দেখুন, পাখি দুপাশে দুটি পাখি রয়েছে এবং তারা 4 জন মিলে তালি দিয়ে পাখিদের সাথে ভীষণ এনজয় করছে। এদিকে ম্যাকোয়া পাখিটা চলে এসছে। ম্যাকোয়া পাখিটাকে নিয়ে তারা করলো কি, এবার একটি গেম, মানে পাজেলটা তারা বানিয়ে দেখাবে। হ্যাঁ, বিভিন্ন অ্যানিমেল রয়েছে এবং ম্যাকোয়া পাখি এই ছবিগুলো দেখে দেখে তারা অ্যালফাবেটগুলো খুঁজে বের করছে এবং একটা একটা করে অ্যানিমেলটার নাম হচ্ছে। কি দারুণ তাদের বুদ্ধি! এবার আমরা চলে যাচ্ছি আরেকটি খেলায়। ওই যে বলেছিলাম, প্রত্যেকের হাতে একটা করে বেলুন ধরা থাকবে এবং এই বেলুনগুলো পাখিরা এসে তারা ফুটিয়ে দিবে। প্রথমে আমার কন্যার আগে আরেকজন দাঁড়িয়ে আছে, আরো 2 জন, এবং তারা এক এক করে পাখিগুলো উড়ে আসছে। আর স্রোতস্বিনী কোমরে 2 হাত দিয়ে দেখছিল ঘটনা কি হচ্ছে। হ্যাঁ, একটা পাখি উড়ে এসে সে প্রত্যেক বেলুনটাকে চেষ্টা করলো ফুটাতে, কিন্তু ফোটেনি, আবার ফিরে গেল। নেক্সট টাইম পাখিটি সাকসেস। এবং পরপর প্রত্যেকের কাছেই পাখিগুলো এসে তাদের নখ দিয়ে বেলুনগুলো ফুটিয়ে দিল। দারুণ মজা পেয়েছে স্রোতস্বিনী এবং প্রত্যয়। এদিকে পেখম তুলে নাচছে ময়ূর, অসাধারণ। ওদিকে উড়ে আসছে পাখিরা। এদিকে ফ্লেমিঙ্গো পাখিরা, হ্যাঁ, দল বেঁধে
তারা দল বেঁধে বেরিয়ে এলো ঘর থেকে এবং আমাদের সামনে দিয়ে দর্শক গ্যালারির সামনে দিয়ে যাচ্ছে ছোট ছোট বাবুরা এবং আমাদের স্রোতস্বিনী সবাই পাখিগুলোকে ধরে ভীষণ মজা পাচ্ছিল। বন্ধুরা, এভাবেই আমরা আমাদের দিনগুলোকে এনজয় করলাম। আপনারা নিশ্চয়ই এভাবে আপনাদের পরিবারকে সময় দেবেন এবং এনজয় করবেন বিভিন্ন মুহূর্তগুলো।